চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তচরা ঘাটে ট্রলার ডুবির ঘটনায় ৩০ জনকে জীবিত উদ্ধারের পাশাপাশি ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বিভিন্ন স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বিকেলে চট্টগ্রামের কুমিরাঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে দেয় একটি সি ট্রাক থেকে লাল ভোটে যাত্রী নামানোর সময় ধাক্কা লেগে দুটি ডুবে যায়। এতে ৫০ জনের বেশি যাত্রী ছিল। ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড রাতভর অভিযান চালিয়ে ৩০ জনকে জীবিত উদ্ধার করে। এদিকে সাগর উত্তাল এবং প্রচন্ড বাতাস থাকায় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব করছে। এর মাঝে বাংলাদেশ নৌবাহিনীর দুটি জাহাজ অপরাজেয় এবং শাহজালাল সেই সাথে সোয়ার্স যোগ দিয়েছে এই উদ্ধার কাজে। আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে লোকাল জনসাধারণকে নিয়ে আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আবহাওয়া কমপ্লিট আমাদের অনুকূলে না আসবে ততক্ষণ পর্যন্ত এই কাজের বিঘ্ন ঘটবে এবং কাজ চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে নিখোঁজ স্বজনদের আশায় ঘাটে ভিড় করেছে তাদের স্বজনেরা। যারা মারা গেছে তাদের লাশগুলি এখন সন্দ্বীপে রাখা হয়েছে। লাশগুলি কুমিরাঘাটে আনার জন্য অনুরোধ জানিয়েছেন তাদের স্বজনেরা। সারা রাত আমরা স্বজনেরা নদীর কূলে বসে আছি, কিন্তু আমাদের লাশের কোনো খোঁজ এখন পর্যন্ত মেলেনি। এক টিমে ৭ জন ছিল, এখান থেকে ৬ জন এই মুহূর্তে সন্দ্বীপে অবস্থানরত। একজন নিখোঁজ, ওনার নাম হচ্ছে শামসুল আলম। আমার ছোট ভাই মাস্টার আনোয়ার হোসেন শিপক, ওকে এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। লাশ পাওয়া গেছে, তবে আনার কোনো সিস্টেম পাচ্ছি না, আমরা যাইতেও পাচ্ছি না ওখানে। গত ২৯ মার্চ থেকে সি ট্রাক চালানোর বন্ধ নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন, কিন্তু সেই আইন অমান্য করে সি ট্রাক চলছিল এবং এর ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।